লাইট, ক্যামেরা, অ্যাকশন। না, কোনো সিনেমার শুটিং চলছে না, চলছে কন্টেন্ট ক্রিয়েশন। ক্যামেরার সামনে চিত্র তো আপনারা প্রতিনিয়ত হরহামেশাই দেখেন, কিন্তু কমেন্ট আর ইনবক্সে আপনাদের অনেকেই আমার কাছে প্রশ্ন করেন ক্যামেরার পেছনে বা আসলে বিহাইন্ড দ্য সিনে আমি বা আমার টিম কিভাবে কাজ করি। আমার ভিডিও আমি নিজেই সাধারণত এডিট করি, তবে এডিটিংয়ে আমাকে রিপ্লেস করতে পারবে এরকম একজনই আছে আমাদের এই টিমে, তানভীর, যে এই ভিডিওটাও এডিট করছে। মানে এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যত এডিটিংয়ের খেলা দেখবেন সবই তানভীরের কাজ। রিসার্চার, স্ক্রিপ্ট রাইটার, অ্যাডমিন, থাম্বনেল ডিজাইনার, এসইও এক্সপার্ট, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, এডিটিং প্যানেল এবং ম্যানেজিং টিম মিলে আমাদের এই বিশাল একটা টিম। ক্যামেরার সামনে শুধুমাত্র আমাকে দেখা গেলেও পুরো কাজটা করতে প্রতিদিনই রীতিমতো হিমশিম খেতে হয়, দৌড়াদৌড়ি করতে হয় ক্যামেরার পেছনে থাকা প্রত্যেকটা মানুষকে। প্রথমেই টপিক চয়েস করা, ম্যানেজিং টিমকে সেটা নিয়ে সম্পূর্ণ ধারণা দেওয়ার পরে সেটা বাকি সবাইকে বুঝিয়ে দেয় ম্যানেজিং টিম, প্রপার একটা গাইডলাইনও দিয়ে দেয়। মাঝে মাঝে আমি নিজেও ডিরেক্ট কমিউনিকেট করি, ফাঁকে কোনো বিষয়ে কোনো অংশ নিয়ে যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় সে ব্যাপারে রিসার্চার আর রাইটার যোগাযোগ করে আমার সাথে কিংবা ম্যানেজারের সাথে। দেখেন, আমরা কিন্তু রিসার্চ করি সাধারণত দুইভাবে। একটা রিসার্চ হয় টপিকের সাপোর্টে, আরেকটা হয় টপিকের থিসিস স্টেটমেন্টটাকে ডিনাই করে, অর্থাৎ আমাদের পজিশনের বিপরীতে, একেবারে ডিবেটের পক্ষে বিপক্ষে দাঁড়ানোর মতো অবস্থা। এরপর এই দুইটা রিসার্চ পেপারের কপি আসে আমার কাছে, আমি সেটা ভালোভাবে ক্রস চেক করে পাঠিয়ে দিই স্ক্রিপ্ট রাইটারকে। স্ক্রিপ্ট রাইটারের কাছ থেকে ফাইনাল স্ক্রিপ্টটা যখন আমার হাতে আসে তখন আমি সেটা খানিকটা মডিফাই করে নেই আর তারপরেই শ্যুট। আমার চিরচেনা এই সেটআপে বসেই আমি আপনাদের সামনে তুলে ধরি নানান অভিমত আর সত্য মিথ্যার ফারাকের গল্প। এরপরেই আসে কন্টেন্ট ক্রিয়েশনের সবচাইতে টাইম কনজিউমিং পার্ট, ভিডিও এডিটিং। রিসোর্স গ্যাদারিং, ভয়েস অ্যাডজাস্টিং সব কিছু সামাল দিতে বেশ অনেকটাই ঝাঁকি সামলাতে হয়, এটা নিয়ে আসলে কোনো সন্দেহ নেই। এই যে বিশাল একটা টিমকে রান করা, ডিরেকশন দেওয়া, ক্লায়েন্ট মিটিং, ফিডব্যাক নেওয়া, সবার সাথে এভাবে কমিউনিকেট করতে গেলে হোয়াটসঅ্যাপে একের পর এক নতুন গ্রুপ ক্রিয়েট হতেই থাকে। আলাদা আলাদা প্রজেক্টের কাজে জমতে থাকে আলাদা আলাদা কনভারসেশন। একসময় খই হারিয়ে ফেলি, মনে হয় আরে কথাটা যেন কি নিয়ে হচ্ছে। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় গ্রুপ দিয়ে একেবারে যা তা অবস্থা হয়ে যায় হোয়াটসঅ্যাপের। মাত্র কয়েকদিনের ব্যবধানে জমতে থাকে পাহাড় সমান কনভারসেশন। মেসেঞ্জার, টেলিগ্রাম সবখানে একই প্রবলেম ফেস করছি টিম ওয়ার্ক করতে গিয়ে। বেশ কিছুদিন আগে এর একটা সলিউশন খুঁজে পেয়েছি, researchmate.net। আমার এক ফ্রেন্ড এই ওয়েবসাইটটা রিকমেন্ড করার পর এটা ব্যবহার করে দেখি টিম ওয়ার্ক এখন অনেক সহজ হয়ে গেছে। researchmate.net ওয়েবসাইটে গ্রুপ ডিসকাশন সহজে করা যায়। এখানে গ্রুপ ওয়ার্কগুলোর নির্দিষ্ট একটা টাইম লাইন থাকে, মানে কোন ডেটে শুরু করছেন, কোন তারিখে শেষ হবে সব কিছু। আবার গ্রুপ মেম্বারদের প্রত্যেকের সাথে আলাদা আলাদা গ্রুপ করা যায়, তারা কতটুকু কাজ কমপ্লিট করেছে সেটাও দেখা যায়। মানে ধরুন স্ক্রিপ্ট রাইটার একটা স্ক্রিপ্ট লিখছে, আমি জাস্ট চেক করলেই দেখতে পারবো তার লেখাটা আসলে কতটুকু কমপ্লিট হয়েছে, মানে 50, 60, 70 কত পার্সেন্ট শেষ হয়েছে সেই পার্সেন্টেজটা দেখা যায়। টিম মেম্বারদের সাথে চাইলেই কলে মিটিং করা যায়। সব ধরনের প্রফেশনাল টিম ওয়ার্ক এবং স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির গ্রুপ অ্যাসাইনমেন্ট খুব সহজেই একই জায়গার একই প্ল্যাটফর্মে ম্যানেজ আর মনিটর করা যায়। গ্রুপমেটরা কে তার কাজ কত পার্সেন্ট কমপ্লিট করলো সেটাও প্রজেক্টের পাশে লেখা থাকে। তবে এই প্ল্যাটফর্মটা কিন্তু মেইনলি তৈরি করা হয়েছে রিসার্চারদের জন্য। খেয়াল করে দেখুন, সবকিছু ডিজিটাল হয়ে গেলেও রিসার্চ পেপারে কাজ করার প্রক্রিয়াটা সেই অ্যানালগেই থেকে গেছে। আমার মনে আছে আমার এক বন্ধু তার থিসিস পেপার লেখার সময় প্রায় 10 থেকে 12 বার ক্যাম্পাসে এসেছিল শুধুমাত্র মডিফিকেশনের জন্য। এত দূর ক্যাম্পাসে এসে পুরো দিনটা বরবাদ করে রিসার্চ করাটা সত্যিকার অর্থে কিন্তু টাফ হয়ে যায় অনেকের জন্য। আর একসাথে রিসার্চ পেপার করতে গেলে তো টিমমেটদের প্রোগ্রেস, মডিফিকেশন, কোনো পয়েন্টে দৃষ্টিভঙ্গি বোঝার জন্য গ্রুপ চ্যাটে জমে যায় এক গাদা কনভারসেশন। সেখান থেকে আবার কাজের ইনফো বের করে আনা সবার কাজ বোঝা খুবই কঠিন। এসব সমস্যার সমাধান করাটা জাস্ট একটা ক্লিকের ব্যাপার করে দিয়েছে researchmate.net ওয়েবসাইটটি। যেসব শিক্ষক বা স্টুডেন্টরা কয়েকজন মিলে একটা রিসার্চ পেপার বা থিসিস নিয়ে কাজ করছেন, তারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে একজন আরেকজনের কাজের আপডেট, প্রোগ্রেস সবকিছুকে একেবারে খতিয়ে খতিয়ে দেখতে পারবেন। কোনো ভুল হলে সেটা সলিউশন করার জন্য কষ্ট করে ক্যাম্পাসে গিয়ে স্যারদের কিংবা বন্ধুদের খুঁজে বের করে সেটা সাফ করার প্রয়োজন হবে না, কারণ এইখানে তারা আপনার কাজের বিস্তারিত দেখতে পারবে আর তাই সমস্যার সমাধান করে দেওয়াও সম্ভব হবে একেবারে সহজে। আপনি কিন্তু চাইলে এখনই researchmate.net এর ফেসবুক প্রোফাইলটাও ফলো করে রাখতে পারেন, ফিউচারে আপনার কাজে লাগবে। শুধু তাই না, তারা স্টুডেন্টদেরকে রিসার্চের পুরো গাইডলাইন ট্রেনিং এর মাধ্যমে শিখতেও অনেক বেশি হেল্প করে থাকে। এই পর্যন্ত তারা বাংলাদেশের 18টা ইউনিভার্সিটির সাথে যৌথভাবে রিসার্চ সংক্রান্ত ট্রেনিং দিয়েছে। যদি কেউ তাদেরকে নিজস্ব ক্যাম্পাসে ইনভাইট করতে চায় তাহলে ফেসবুকের পেজের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব। যদি কেউ তাদের প্ল্যাটফর্ম ইউজ করতে কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে তারা পার্সোনালি 1-to-1 সাপোর্ট দিয়ে থাকে। এখানে বেশ মজার একটা ফিচার আছে,
আপনি চাইলে আপনি যে বিষয় নিয়ে রিসার্চ করছেন সেই বিষয়ের উপর এক্সপার্টও পেয়ে যাবেন এই একই ওয়েবসাইটে। researchmate.net-এ আপনি লগ ইন করার সময় দেখবেন সেখানে আপনার আগের কোনো রিসার্চ পেপার লেখা থাকলে সেটার লিঙ্ক চাইছে। অবশ্য আপনার যদি আগে কোনো রিসার্চের অভিজ্ঞতা না থাকে, কোনো কাজ করা না থাকে, তবে আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। যাই হোক, এভাবে যারা এক্সপার্ট তাদের প্রোফাইলেও উল্লেখ করা থাকে তারা এর আগে কয়টা রিসার্চ পেপারে কাজ করেছে, রিসার্চ পেপারগুলো কোথায় পাবলিশ হয়েছে, সে কোন বিষয়ে রিসার্চ করতে ইন্টারেস্টেড, মানে মোটামুটি সব কিছু। এরপর সব দেখে শুনে আপনি আপনার পছন্দের এক্সপার্টকে ইনভাইটেশন লেটার পাঠাতে পারবেন। সে লেটার যদি 1 সপ্তাহে অ্যাকসেপ্ট না হয় তবে অটো ক্যান্সেল হয়ে যাবে। আর যদি এক্সপার্ট ইনভাইটেশন লেটার অ্যাকসেপ্ট করে তাহলে আপনি আপনার রিসার্চের কাজে একজন এক্সপার্টের হেল্প তো পাচ্ছেনই, সাথে এটাও বলা যায় যে এটা এক প্রকার ইন্টারন্যাশনাল কোলাবোরেশনও। আমার পার্সোনালি মনে হয় আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা আর গবেষণার ক্ষেত্রে আরও বেশি টেকনোলজি নির্ভর হয়ে ওঠা উচিত। কারণ এই টেক বিশ্বে যে যত নিজের সময় বাঁচাতে পারবে, আরও বেশি এফিশিয়েন্টলি কাজ করতে পারবে, তার জীবনযুদ্ধে এগিয়ে থাকার সম্ভাবনা আরও অনেক বেশি বেড়ে যাবে। আবার এমন অনেক স্টুডেন্টই আছে যারা রিসার্চ করছে না, কিন্তু ক্লাস অ্যাসাইনমেন্ট, গ্রুপ স্টাডি, গ্রুপ ওয়ার্ক প্রায় করতে হচ্ছে। তাদের জন্যও কিন্তু এই ওয়েবসাইটটা বেশ কাজে দিবে। তাদের ওয়েবসাইটে 3টা ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখলে আপনি নিজেই এটা ব্যবহার করতে পারবেন খুব সহজে। যাই হোক, বলছিলাম কন্টেন্ট ক্রিয়েশনের বিহাইন্ড দ্য সিনের গল্প। সত্যিকার অর্থে একটা কন্টেন্ট বানাতে অনেক ডেডিকেশন প্রয়োজন হয় নিজের প্রতি। কলিন পাওয়েলের একটা বিখ্যাত উক্তি আছে, A dream doesn't become reality through magic. It takes sweat, determination and hard work. একটা স্বপ্নের জায়গায় পৌঁছাতে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতেই হবে, এবং এই কথার সত্যিকার অর্থেই কোনো ধরনের কোনো বিকল্প নেই। সফলতা কিংবা ব্যর্থতা দুইটাই আমি দেখেছি আমার জীবনে, কিন্তু কখনো থামতে শিখিনি। এই যে ছোট ছোট অনেকগুলো ধাপ পার হয়ে কিন্তু একটা ভিডিও পুরোপুরি তৈরি হয় আপনাদের সামনে আসে। যদি কোনো ধাপে এসে থেমে যেতাম তাহলে আজ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এতদূর আসা হয়তো কোনো সময় হতো না আমার। এটাই আমার কন্টেন্ট ক্রিয়েশনের বিহাইন্ড দ্য সিনের গল্প। কতটুকু মোটিভেট বা ইন্সপায়ার করতে পেরেছি সেটা আসলে আমার জানা নেই, তবে একটা কথাই বলবো, শুরুটা কিন্তু হয়েছিল জাস্ট একটা মোবাইল ফোন আর একটা চেয়ার টেবিল থেকেই। কেউ পরিশ্রম করে সেটা বের করে আনে, কেউ অল্পেই হাল ছেড়ে দেয়, আবার কেউ কোনো ধরনের কোনো চেষ্টাই করে না। সিদ্ধান্ত এখন আপনার হাতে, আপনি কি করবেন।